যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে অর্থ লোপাটের বিষয়টি বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকেও 1 মাস আড়াল করে রেখেছিল। মন্ত্রী এবং মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব ঘটনা জেনেছেন চলতি মাসের প্রথম সপ্তাহে। ঘটনার 19 দিন পর অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায়ও তা গোপন রাখা হয়। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব। এই প্রেক্ষাপটে আগামী 15 মার্চ কেন্দ্রীয় ব্যাংকের জরুরি বোর্ড সভা ডাকা হয়েছে বলে তিনি জানান। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বিপুল পরিমাণ অর্থ লোপাটের বিষয়টি সবার কাছ থেকে গোপন রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশ ব্যাংক। 4 ফেব্রুয়ারি মধ্যরাতে ঘটনা ঘটলেও বাংলাদেশের মানুষ তা জানতে পারে প্রায় 1 মাস পর, তাও আবার বিদেশি সংবাদ মাধ্যমের সূত্র ধরে। বিষয়টি এই 1 মাসেও এমনকি অর্থমন্ত্রীকেও জানানো হয়নি। ঘটনার 19 দিন পর 23 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা হলেও সেখানেও বিষয়টি উত্থাপন করা হয়নি। 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ ব্যাংকের দুটি নিরীক্ষা সভাতেও তা গোপন রাখা হয়। কেন করেনি সেটা জিজ্ঞেস করেছি, তো তারা এখন বলছে যে তারা ইনভেস্টিগেশন করে পুরো চিত্র নেওয়ার চেষ্টা করছে, সেই কারণে আমাদেরকে অবহিত করে। আমি তো মনে করি যে আমাদের জানানো প্রয়োজন ছিল, সাথে সাথেই জানানো প্রয়োজন ছিল। কেন এই গোপনীয়তা, বিষয়টি আড়াল রাখার কেন এই প্রাণপণ চেষ্টা, জানতে চাইলে এখনই উত্তর দিতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে কিছুদিনের মধ্যেই এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। এটা আমাদের যে 2-1 দিনের ভিতরেই আপনাদেরকে পুরো জানানো হবে, সেখানে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, শ্রীলঙ্কায় চলে যাওয়া লোপাটের $2 কোটি উদ্ধার করা গেছে। এ সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি বাংলাদেশ ব্যাংক। ফিলিপাইনে চলে যাওয়া $8 কোটি 10 লাখ মধ্যে $68,000 ব্যাংক অ্যাকাউন্টে থাকায় তা উদ্ধার করা গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাকি টাকা ব্যাংক থেকে বের হয়ে যাওয়ায় সেটা আদৌ উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দীর্ঘ সময় লাগবে। আপনারা জানেন যে এই সমস্ত অর্থ পাচার হলে সেটা এখন যে পদ্ধতিতে আনা হয়, বিশ্ব ব্যাংকের স্টার প্রোগ্রাম, যেটা স্টোলেন অ্যাসেট রিকভারি প্রোগ্রাম, সেই রিকভারি প্রোগ্রামে সেখানে আইনগত বেশ কিছু দিক আছে। এদিকে রিজার্ভের অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করতে কেন্দ্রীয় ব্যাংক এখনো কোনো কমিটি গঠন করেনি বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সাইবার উপদেষ্টা, বিশ্ব ব্যাংকের সাবেক আইটি বিশেষজ্ঞ, ভারতীয় নাগরিক রাকেশ আস্তানাকে দায়িত্ব দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখতে। কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলোর ছায়া তদন্ত দল। ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব জানিয়েছেন চুরির বিষয়ে তিনি অর্থমন্ত্রীকে প্রতিবেদন দেবেন। এরপরই করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটার জবাব বাংলাদেশ ব্যাংকই দিতে পারবে। ফরহাদ হোসেন, নিউজ 9, ঢাকা।